হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। উৎপর্ণা একাদশীর জপ করার তারিখ, সময়, তাৎপর্য, আচার এবং মন্ত্রগুলি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শোনাব। একাদশী হিন্দু ধর্মে একটি বিশেষ স্থান ধারণ করে। বার্ষিক 24টি একাদশীর উপবাস পালন করা হয়। প্রতিটি আলাদা আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে প্রতি মাসে 2 বার পড়ে। এই উপবাসগুলি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করে, ভক্তদের সমৃদ্ধি এবং আধ্যাত্মিক যোগ্যতা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে উৎপর্ণা একাদশী পালন করা হয় এবং পবিত্র একাদশী উপবাসের ঐতিহ্যের সূচনা করে। দিকপঞ্চম অনুসারে দেবী একাদশী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুকে তার যোগনিদ্রায় দানব মুরাদ থেকে রক্ষা করার জন্য। তিনি রাক্ষসকে পরাজিত করেন, যার ফলে তার পূজা হয় এবং এই দিনটির নামকরণ হয় উৎপর্ণা একাদশী। ভক্তরা বিশ্বাস করেন যে একাদশী উপবাস পালন শুরু করার জন্য এটি একটি শুভ দিন, কারণ এটি ভগবান বিষ্ণুর অনুগ্রহের সৌজন্যে পাপগুলিকে পরিষ্কার করে এবং একটি ভালো পুনর্জন্মের জন্য আশীর্বাদ নিয়ে আসে। উৎপর্ণা একাদশীর শুভ মুহূর্ত 2024 সালে 26শে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার পড়েছে উৎপর্ণা একাদশী। 27শে নভেম্বর অর্থাৎ বুধবার পারণ সময় দুপুর 1:11 থেকে বিকেল 3:17 পর্যন্ত। পারণ দিবসে হরিভাষার শেষ মুহূর্ত সকাল 10:26। একাদশীর তিথি শুরু হবে 26শে নভেম্বর মধ্যরাত্রির 1:01 আর একাদশীর তিথি শেষ হবে 27শে নভেম্বর ভোর 4:47। এই বছর উৎপর্ণা একাদশী প্রীতিযোগ, শিবযোগ এবং আয়ুষ্মান যোগ সহ বেশ কয়েকটি শুভযোগের সাথে সারিবদ্ধ। এই যোগগুলির কারণে এই দিনে উপবাস এবং উপাসনার আধ্যাত্মিক সুবিধাগুলিকে প্রশস্ত করে। লক্ষ্মীনারায়ণের উপাসনায় নিযুক্ত ভক্তরা তাদের মনের ইচ্ছা পূরণ করে, তাদের জীবন এবং বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং সম্প্রীতির আমন্ত্রণ জানায়। উৎপর্ণা একাদশীর কাহিনী দেবী একাদশীর ঐশ্বরিক কর্মের মধ্যে নিহিত। পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষস মুরা ভগবান বিষ্ণুকে আক্রমণ করার পরিকল্পনা করেছিল যখন তিনি গভীর ধ্যানে ছিলেন। তাকে রক্ষা করার জন্য দেবী একাদশী আবির্ভূত হন, মুরার সাথে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করেন। তার বীরত্বের কারণে তাকে দেবতা হিসেবে সম্মান করা হয়েছিল এবং দিনটি তার উপাসনার জন্য উৎসর্গ করা হয়েছিল। এবার বলবো একাদশীতে জপ করার মন্ত্র। একাদশীর দিন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। পূজার সময় একাদশীর ব্রতকথা পাঠ করুন। এবার বলবো উৎপর্ণা একাদশী কিভাবে পালন করবেন। ব্রহ্ম মুহূর্তের আচার: ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করে এবং ভক্তি সহকারে উপবাস পালনের সংকল্প করে দিন শুরু করুন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য দিন। হলুদ রঙের মিষ্টি তৈরি করুন, কারণ হলুদ ভগবান বিষ্ণুর প্রিয় রং, এবং পূজার সময় সেইগুলি নিবেদন করুন। দেবী লক্ষ্মীর উপাসনা করুন।
ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীকে শ্রদ্ধা জানান, কারণ তাদের মিলিত আশীর্বাদ আধ্যাত্মিক সমৃদ্ধি নিয়ে আসে। পিপল গাছের পূজা করুন। এই দিনে পিপল গাছের জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং দৈব আশীর্বাদ নিয়ে আসে। উৎপর্ণা একাদশীর ব্রত পালন করলে আপনি কি ফল লাভ করতে পারবেন? যে ভক্তরা আন্তরিকতার সাথে উপবাস পালন করেন তারা অতীতের পাপ দূর করার অভিজ্ঞতা লাভ করেন এবং মোক্ষ লাভ করেন বলে কথিত আছে। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতিই নয়, বরং জীবনে সুখ সম্পদ এবং শান্তিও নিশ্চিত করে। উৎপর্ণা একাদশী একটি উল্লেখযোগ্য দিন, যা শুধুমাত্র ভক্তি এবং মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক নয়, বরং ঐশ্বরিক করুণা এবং একজনের আধ্যাত্মিক যাত্রাকে শুভ করার সুযোগ হিসেবেও কাজ করে। উপবাস পালন এবং বিশ্বাসের সঙ্গে আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে ভক্তরা অভ্যন্তরিক শান্তি ও পার্থিব সুখ লাভ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।